গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার খবর তোমরা জানো কেমন আছি না আছি। তো আজ হলো রবিবার, আর এখন বাজে হচ্ছে তোমার 8:50। আর আমি আছি রান্নাঘরে। উঠে গেছি 7:19, বিছানা ছেড়েছি 7টা 7:19 বিছানা সরি বিছানা ছেড়েছি। তারপরে উঠে হচ্ছে তোমার বাসি বিছানা তুলতে না তুলতে মলিনাদির আজকে দেরি দেরি আজকে 8:50। তো বিছানা তুলতে তুলতে আসলো চাপ, যেহেতু কালকে এইসবগুলো ভুসি খেয়েছি সেই কারণে চাপ আসলো। গেলাম, যাওয়ার পরে আর কি এটা ভেষজ, তো ভেষজ কাজ হতে একটুখানি সময় নেয়। গেলাম, গিয়ে আসলাম, আসার পরে ঘরঝাড় দিলাম, ঘরঝাড় দিয়ে রান্নাঘরে আসলাম, রান্নাঘরে এসে ভাত বসালাম, ভাত বসিয়ে মা যা 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 কি ভাজা কেন বললাম, মাছ ভাজা দিয়ে খাবো ভেবেছি। সব মাছ ধরে কথা বলতে বলতে সব মাছ ধরে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এই আবার একটা তুললাম, চোখ মুখ দেখে শুকিয়ে গেছে কীরকমভাবে। তো মাছের ঝোল করছি, মাছ ভাজা একটা আলাদা উঠিয়ে সরিয়ে রাখবো সেটা আর মনে নেই। আমি সবসময় এইভাবেই একসাথেই রাখি, মানে মনে রেখে দিয়ে দিই, আর কথা বলতে বলতে দিয়ে দিয়েছি। তো ভাত হয়ে গেছে এদিকে, আর ওইদিকে মাছের ঝোল হচ্ছে, জাপানিপুটি মাছ যে ছিল সেই ঝোল হচ্ছে, আর একটা আলু ভাজা করে রেখেছি, এটা হচ্ছে বর সকালবেলা খেয়ে যাবে। এই যে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে। আর ও ওই নতুন টিফিন বাটির প্রতি এতটাই অবসেসড হয়ে গেছে যে দরকার হয় ডাল নেবে না, কিন্তু ওই নতুন টিফিন বাটিই নেবে। বলছে আমি শুধু মাছ আর দই দিয়ে খেয়ে নেবো, তবু আমার ওই টিফিন বাটিই দেবা। এই টিফিন বাটি, যেই টিফিন বাটিতে এত বছর কাটালো সেই টিফিন বাটি নিতে চাচ্ছে না। 10 বছরের উপরে এই টিফিন বাটিতে খাচ্ছে, কিন্তু এই টিফিন বাটি এখন আর নেবে না। এই টিফিন বাটির উপর ভক্তি উঠে গেছে, বুঝতে পেরেছো তো? কোন দিন আমার উপর থেকেও ভক্তি উঠে যাবে তার ঠিক নেই। কারণ যেই টিফিন বাটি এতদিন সঙ্গ দিল, যেই টিফিন বাটি নিয়ে এতদিন কাজে গেল, সেই টিফিন বাটির উপরে ভক্তি উঠে গেছে। বলা যায় আমার উপরেও কোন দিন ভক্তি উঠে যাবে। তো ও গেছে বাজারে গেছে, যেহেতু কিছু বাজার নেই শুধু পটল ছাড়া, তাই আজকে বাজারে গেল। তাই আমি বললাম শেরুর মাংসও আনতে, শেরুর মাংসটাও আজকে হলেই শেষ হয়ে যাবে, ও না গেলে আমি যেতাম। তো আজকে মনে হয় ওর কপালে চা খাওয়া নেই বাড়িতে, কখন আসে তার নেই ঠিক। তো আমার আজকে রান্না এই পর্যন্তই। কালকে ডাল ছিল, কালকে এই দিকে বারবার তাকাচ্ছি, কালকে ডাল ছিল, ডালটা গরম করেছি, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, আর মাছ আর হচ্ছে তোমার দই দিয়ে নিয়ে যাবে, কারণ ওই টিফিন বাটি ছাড়া নেবে না। নতুবা আমি ভেবেছিলাম ডাল, মাছ, আলু ভাজা, দই 4 পদ দেবো, কিন্তু উনি নেবে ওই টিফিন বাটি, নিক, আমার আর তো কিছু করার নেই, তাই না? তো এই তো সকালবেলা এই পরিস্থিতি। কখন বাজার থেকে আসে, কি আনে না আনে দেখতে হবে। তো চলো, আপাতত আবার পরে আসছি। কালকে তোমাদেরকে বলেছিলাম, বোন ফোন করছিল, বোন ফোন করে খুব যেতে বলছে। আমি বললাম এরকম শারীরিক পরিস্থিতি আমার। আজকে সকালবেলা উঠে ফোন করে বলছে, কিরে তোর ব্যথা কমেছে? ডাক্তারের কাছে যাইনি দেখে ও এক ঝাঁক দিল বকা। আমি বললাম যে দেখ এখনও কিছু বোঝা যাচ্ছে না। বলছে তুই আয়, কালকে রেয়াজি খাসির মাংস খাবি, ঠিক হয়ে যাবে। সবার পেট তো সমান না। আমার এখন ভীষণ পরিমাণে বাজ বিচার করে চলতে হবে। রান্নায় লঙ্কার গুঁড়ো মশলা দেওয়া বন্ধ করে দিয়েছি। আজকে মাছের ঝোলে দিইনি, গতকালকেও দিইনি। আসলে খুব অত্যাচার করা হয়ে গেছে আমার শরীরটার উপরে, পেটটার উপরে। আমার যেসব খাওয়া বারণ সেইগুলো না খেয়েছি, দেখেছো তো খেয়েছি, যে এগুলো খাওয়া আমার বারণ। এখন ভুগছি আমি, ভুগবে আর কে? অনিয়ম আমি করব, লোকে ভুগবে, আমিও ভুগছি। আর শেরুকে খাইয়ে নিই, এই মাছের ঝোলটা নামিয়ে শেরুকে খাওয়াবো। তো এই দেখো, এই যে একদম লঙ্কার গুঁড়ো ছাড়া শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে, কম তেল দিয়ে মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই যে এই মাছটা ঝোলে পড়ে গেছিলো, নরম নরম হয়ে গেছে, সাথে সাথেই তুলেছি, তারপরেও যাই হোক, কি আর করা যাবে।
তো বন্ধুরা বাজে এখন 10টা 20, আর বর তো বাজার থেকে চলে আসছে অনেক আগে, কাজেও চলে গেছে অনেক আগে। আমি এই সব কিছু মোটামুটি মেজে ঠেজে নিয়ে এই মাছগুলো ধুলাম, যা যা মাছ নিয়ে এসছে সেগুলো ধুলাম। শেরুর জন্য হচ্ছে মাংস নিয়ে এসছে, সেটাও ধুয়ে রাখলাম। কালকে শেরুর মাংস করব, আজকে শেরুর মাংস যা আছে হয়ে যাবে কালকের জন্য। তো চলো তোমাদেরকে দেখাই কি কি মাছ নিয়ে এসছে। এই যে এখানে নিয়ে এসছে পোনা মাছ। এটা হচ্ছে পোনা মাছ, আগের দিন যেটা রেখেছিলাম বাড়ির থেকে সেটা ছিল মৃগেল মাছ, তোমরা সবাই বলেছিলে। তো এটা হচ্ছে পোনা মাছ, 2টো পোনা মাছ। মাথাটা কেমনভাবে কেটেছে, মাথাটা শুধু কাটা চেবানো ছাড়া আর কিছু নেই। বাবা মাছের চোখগুলো কিরকম জ্বলছে। তো এখানে হচ্ছে পোনা মাছ, এটা হচ্ছে শেরুর মাংস, আর এখানে হচ্ছে ফলি মাছ। যেহেতু তোমার পেটের প্রবলেম চলছে তাই ফলি মাছ নিয়ে এসছে, এটা কালকে করব। আর এছাড়াও সবজি বাজার নিয়ে আসছে। তো সবজি বাজারগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমিও দেখিনি কি কি নিয়ে এসছে, শুধু বললো শিম নিয়ে এসছে। শিম নিয়ে এসছে বললো কালকে করব, আজকে আর হবে না, কালকে করবো। চোখ টোক ঘুমে ভেঙে আসছে, কোনো রকমে এগুলো পরিষ্কার করে বেরোতে পারলে আমি বাঁচি। আজকে তো আর ঘর মোছা নেই, এবার গিয়ে একটুখানি রেস্ট নেওয়ার টাইম নেই। কালকে যে ভিডিও করেছি, মানে আজকে তোমরা যে ভিডিওটা পাবে, আজকে না সরি গতকালকে যেই তোমরা ভিডিওটা পেয়েছো সেটার ভয়েস ওভার দেওয়া হয়নি, সেটা এখন আমি গিয়ে দেবো, বুঝতে পারলে? চলো এগুলো করে নিই, আগে মাছগুলো ফ্রিজে ঢুকাই। এর মধ্যে দেখলাম আমি কানের পর্যন্ত পরিনি, ছি। তো সবজির মধ্যে এই এনেছে কুমড়োর বুকেটাকে ফেলিয়ে দিয়ে, হায় ভগবান কি বলছি, কুমড়োর বুকেটাকে ফেলে দিলাম, ফেলে ধুয়ে নিলাম একটুখানি, কারণ ওই বাজারের সেই কুমড়োর আশেপাশে সব লেগে থাকে তাই ধুয়ে নিলাম। আর এই যে নিয়ে এসছে শিম, আমি আর প্যাকেট থেকে খুললাম না। আর এখানে আছে ধনেপাতা, পটল ছিল বলেছি, তারপরেও পটল নিয়ে আসছে। পটল আর উচ্ছে এখানে মেশানো রয়েছে। এই যে এটা হলো উচ্ছে আর এই হলো পটল। এই পটলগুলো খেতে ভালো হয় না, গোল গোল পটল, মানে মোটা মোটা পটল ভালো হয় না, খেতে ভালো হয় লম্বা সরু পটল খেতে ভালো হয়। আর ওখানটায় এনেছে টমেটো। তো এই হচ্ছে সবজি বাজার। তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, নামমাত্র খেলাম। আর এই শেরুর ভাতটা মাখলাম, শেরুরে খাওয়াবো। তো বন্ধুরা ফোনটা আমার চার্জে রয়েছে, চার্জ পুরো হয়ে গেছে কিনা দেখতেও পাচ্ছি না, ক্যামেরাটা অন করার আগে দেখে নেওয়া উচিত ছিল। আর এই যে আজকেও জলমুড়ি নিলাম। ব্যথা তো থাকছে, দাও ব্যথার কথা আর বলবো না, উল্টে তোমরাই বলবে যে তুমি কেন পাকামি করে ডাক্তারের কাছে যাওনি, তাহলে আর কানের সামনে কেন ব্যথা করছো। এটাই স্বাভাবিক কথা, যদি কমে তাহলে বলবো, আর যদি না কমার সত্ত্বেও ডাক্তারের কাছে যখন যাব তখনই বলবো, আর বলবো না। তো বন্ধুরা 10টা বাজে, ভাত হয়ে গেছে এদিকে। আজকে একটুখানি তাড়াতাড়ি হয়েছে, না তবে 10টার সময় আমি প্রত্যেকদিন ভাত বসাতে আসছিলাম। আজকে আগামীকালে সকালের ভিডিও করিনি, সেই কারণেই তাড়াতাড়ি হয়েছে। বাবারে এত পিছনে থাকিস, ব্যথাটা তো তুই খাইলি রে। তো আমার একদম মনে নেই, গরম পড়ে গেছে তো খাওয়ার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, খাওয়ার বলতে ডাল আর মাছ ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, বের করতে মনে নেই। এখন 10টা বাজে, এই এখন বের করলাম। যদি সন্ধেবেলায় চা করতাম না তাহলে এইসব মনে থাকতো। তো এখনই বের করলাম, এখন তো পুরো ঠান্ডাই থাকবে, তাই এখন আবার কড়াইটা ভরাতে হলো, জাল দিয়ে নিচ্ছি। পেট ব্যথাটা আজকে খুব কম চাগর দিয়েছে, কিন্তু তল পেটটা এত, এই কয়েকদিন আপার অ্যাবডোমেন ভার হয়েছিল, আজকে দেখছি সন্ধ্যার পর থেকে লোয়ার অ্যাবডোমেনটা ভার খিচ মেরে রয়েছে। যাই হোক, কালকে সকালের ভিডিওটা ও বাড়িতে ঢুকলে পরেই করতে হবে, মানে খাওয়া দাওয়ার পরেই করতে হবে। যেটা এতদিন করে রাখছিলাম সেটা আমাকে এই আবার সেই ভাত টাত খাওয়ার পরে করতে হবে। কি আর করব, পরিস্থিতি এমনই চলছে যে কোনো কিছু ঠিক টাইম মতন চাইলেও আমি করতে পারছি না। তো আজকে ওই সবগুলো খাবো, কালকে বেশি ভিজিয়ে ফেলেছিলাম হয়তো। একজন কমেন্ট করে বলেছে অতগুলো করে খায় না, আজকে 1 চামচ আর একটুখানি নিয়েছি, 2 চামচ নিয়ে নি পুরো। আর জলের পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি, যাতে কালকের মতন ওরকম জেলি হয়ে না যায়।
চামচটা থাক, চামচ এমনিতেও লাগে আমার। এটা একদমই ছোট হয়েছে। আমি এডিটে বসিয়ে দেখলাম, এডিট করার জন্য দেখলাম 10 মিনিট মতন হয়েছে। ভিডিওটাকে আমি আর লম্বা করবো না, আজকে সেরকম ইচ্ছে নেই বা পরিস্থিতি নেই, তোমরা ভালো মতনই বুঝতে পারছো। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অনেকবার বাড়ির থেকে ফোন করেছে শরীর ঠিক আছে কিনা সেটা জানার জন্য, আর কালকে যেতে পারবো কিনা সেটা জানার জন্য ফোন করেছিল। কারণ গত 28 তারিখ বোনের জন্মদিন গেছিলো, ছোট বোনের, তো সেটাকেই সেলিব্রেট করার জন্য আগামী দিনটা বাছা হয়েছিল। কারণ বোন বাড়ি ছিল না, ব্যাঙ্গালোরে ছিল ওই ওর প্র্যাকটিসের জন্য। তো সেই কারণে সবাই মেজো বোন আর কি বলেছিল আগামীকাল ওর বার্থডেটা সেলিব্রেট করবে। তো মেজো বোন বাপের বাড়ি চলেও এসছে, কিন্তু আমার যা শারীরিক কন্ডিশন তাতে করে আমি যেতে পারবো না, সেটাই আমি দুঃখের সঙ্গে জানিয়ে দিলাম। তো সেই জন্যই আর কি ফোন করেছিল, দুপুরবেলাও ফোন করেছিল, কালকেও ফোন করেছিল, প্রচুর ফোন করছে। এমনিতে তো কথা হয়, কিন্তু এই শরীর খারাপের জন্য আর কি এক্সট্রা কেয়ার, সেটা সব পরিবারই করে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আর কিছু বলবো না। প্রচণ্ড গরম, এটা মিনিমাম আধা ঘন্টা লাগবে ঠান্ডা হতে, কারণ ভেতরে ভারী জিনিস দেওয়া রয়েছে, তো শুধু জল থাকলে পরে ঠান্ডা হয়ে যেত তাড়াতাড়ি, কিন্তু যেহেতু ভারী জিনিস দেওয়া রয়েছে তাই। আর ওদিকে দেখো এই যে কড়াইটা ধুয়ে ওইভাবেই রেখে দিয়েছি, আর ওইদিকে চাল রেডি করে রাখলাম। আর বাসন টাসন তো প্রত্যেকদিন ধুয়েই রাখি। এই যে হাঁড়ি ঠাড়ি দিয়ে সব ধুয়ে রেখেছি। আর ওইদিকে শেরুকে খাওয়ানো প্রায় হয়ে গেছে, এই জন্যই আমি রান্নাঘরে ভিডিওটা এন্ড করলাম। নতুবা আমি যদি ঘরে গিয়ে তো বন্ধুরা বলি, শেরু লাভ দিয়ে ওঠে, তো তার জন্যই গ্যাসটা বন্ধ করে দিলাম। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।